এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় সাধারণত যেমনটি হয় তেমনি নরসুন্দরের সাথে লোকটির গল্প জমে গেল। এ গল্প থেকে সে গল্প, এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় চলে গেল তারা। হঠাৎ করে নরসুন্দর বলে উঠল, আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নেই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এমনটি বললে কেন? নরসুন্দর লোকটি বলল, তুমি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো, দেখবে স্রষ্টা বলে কেউ নেই। যদি এমন কেউ থাকতই তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না। আমাকে বল, স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকত তবে কি এত মানুষ অসুখে কষ্ট পেত? এমনকি দুধের শিশুরাও বাদ যায় না। যদি স্রষ্টা বলে আসলেই কেউ থাকত তবে কেউ কষ্টে থাকত না, কষ্ট পেত না। আমি বুঝি না, যদি কেউ স্রষ্টা বলে কেউ থাকতই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে? চুল কাটাতে আসা লোকটি একটু ভাবল এবং চুপ করে থাকল। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইল না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাহিরে আসল। বাহিরে আসার পর উস্কোখুস্কো লম্বা জট পাকানো ময়লা চুলের দাড়ির এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে। দোকানে ফিরে লোকটি নরসুন্দরকে বলল, তুমি জানো কি এ এলাকায় কোনো নরসুন্দর নেই? নরসুন্দর অবাক হয়ে বলল, কি সব বাজে বকছ? এ এলাকায় নরসুন্দর থাকবে না কেন? এইমাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি। এবার লোকটি বাহিরের লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বলল, তাহলে নরসুন্দর থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এ এলাকায় কেউ থাকে? নরসুন্দর লোকটি জবাব দিল, তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে, নাকি? এক লোক চুল কাটতে গেল সেলুনে। সেলুনে চুল কাটার সময় সাধারণত যেমনটি হয় তেমনি নরসুন্দরের সাথে লোকটির গল্প জমে গেল। এ গল্প থেকে সে গল্প, এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় চলে গেল তারা। হঠাৎ করে নরসুন্দর বলে উঠল, আমি বিশ্বাস করি স্রষ্টা বলে কেউ নেই। লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এমনটি বললে কেন? নরসুন্দর লোকটি বলল, তুমি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো, দেখবে স্রষ্টা বলে কেউ নেই। যদি এমন কেউ থাকতই তবে এত মানুষ অনাহারে কষ্ট পেত না। আমাকে বল, স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকত তবে কি এত মানুষ অসুখে কষ্ট পেত? এমনকি দুধের শিশুরাও বাদ যায় না। যদি স্রষ্টা বলে আসলেই কেউ থাকত তবে কেউ কষ্টে থাকত না, কষ্ট পেত না। আমি বুঝি না, যদি কেউ স্রষ্টা বলে কেউ থাকতই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে? চুল কাটাতে আসা লোকটি একটু ভাবল এবং চুপ করে থাকল। সে কোনো যুক্তিতর্কে যেতে চাইল না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাহিরে আসল। বাহিরে আসার পর উস্কোখুস্কো লম্বা জট পাকানো ময়লা চুলের দাড়ির এক লোককে দেখতে পেল রাস্তায় দাঁড়িয়ে। দোকানে ফিরে লোকটি নরসুন্দরকে বলল, তুমি জানো কি এ এলাকায় কোনো নরসুন্দর নেই? নরসুন্দর অবাক হয়ে বলল, কি সব বাজে বকছ? এ এলাকায় নরসুন্দর